আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমি দেখাচ্ছি যে আমি কি ব্রেকফাস্ট মানে এখন 11টা মানে সকাল 11টা আমি কি ব্রেকফাস্ট নিচ্ছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন রসুন, ব্রাউন রাইস আর হচ্ছে ঘি, হিমালয়ান পিঙ্ক সল্ট, আর কিছু না এখানে। মানে হিমালয়ান পিঙ্ক সল্ট, ব্রাউন রাইস, গার্লিক মানে রসুন এবং হচ্ছে ঘি। এইখানে কোনো প্রোটিন নাই, কিন্তু প্রোটিন সব জায়গায় আছে। রাইসও প্রোটিন আছে, বুঝছেন তো। আজকে ব্রাউন রাইস খাচ্ছি আমি, সরাসরি ব্ল্যাক রাইস। আমার কাছে ব্ল্যাক রাইস আরও পুষ্টি, কিন্তু আপনার যদি ব্রাউন রাইস থাকে এটা আপনারা নিতে পারেন, মানে খেতে পারেন, অত্যন্ত স্বাদ। আমি সবসময় বলি যে প্রাণী জগতের খাবার মানে মাংস, আপনার কি বলা হয় যে মাছ, ডিম, দুধ জাতীয় খাবার, বুঝছেন, এগুলো হচ্ছে প্রাণী জগতের প্রোটিন। আমি সবসময় বলি যে প্রাণী জগতের প্রোটিন আমাদের কম খেতে হবে। আমাদের মেইন থাকতে হবে ন্যাচারাল উদ্ভিদ জগতের খাবার। গরু, খাসি দেখেন ওরা কি খায়, সমস্ত উদ্ভিদ জগতের খাবার। ওদের স্বাস্থ্য দেখেন, ওদের প্রচুর মাংস শরীরে। এই জন্য বলি যে উদ্ভিদ জগতে এইটা হচ্ছে 80% বা 85% খাবার যদি আপনি উদ্ভিদ জগতের খাবার খান, এবং 15% যদি আপনি প্রাণী জগতের খাবার খান, সেইটা হবে মানে হেলথি। মানে আমার যে সাজেশন, আমার যে 7টা গোপসূত্র, সেই গোপসূত্রে এই ন্যাচারাল ল এবং আইন কানুনটা লিখিত আছে। মানে 80 থেকে 90% উদ্ভিদ জগতের খাবার, 20 থেকে 15% প্রাণী জগতের খাবার। আজকে আমি খাচ্ছি সমস্ত উদ্ভিদ জগতের খাবার। এইখানে দেখেন বলতে গেলে সব কিছু আছে, প্রোটিন আছে, গুড ফ্যাট মানে হেলথি ফ্যাট, সুস্থকর যে চর্বি, আপনার কার্বোহাইড্রেট। দেখেন কার্বোহাইড্রেট কত, কার্বোহাইড্রেট আমি কার্বোহাইড্রেট খাই, কিন্তু কোন কার্বোহাইড্রেট? যেটা মানুষ তৈরি করেনি, যেটা প্রকৃতি তৈরি করেছে, সেই কার্বোহাইড্রেট। এবং রসুন, রসুন হচ্ছে একটা অত্যন্ত হেলথি, হার্ট হেলথি ফুড। রসুন আপনারা জানেন আমার মানে হার্ট হেলথি খাবারের মধ্যে রসুন একটা খাবার রয়ে গেছে। আপনার কোলেস্টেরল প্রোফাইল এটা নর্মাল করবে, ব্লাড থিনার, রসুন হচ্ছে ব্লাড থিনার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক। রসুন অ্যান্টিবায়োটিক। সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস কি আছে না আছে, সমস্ত 2 নাম্বার জিনিস আপনার শরীরে যা ঢুকতেছে, সে এটাকে নিউট্রালাইজ করবে। এবং অত্যন্ত টেস্টি। যাদের আইবিএস, যাদের অন্য কিছু প্রবলেম আছে, আমি মরিচ জাতীয়, মরিচ মানে বাংলাদেশে মরিচ বলা হয়, এটাকে নিষেধ করব। আপনারা রসুন ইউজ করেন, রসুন, রসুন, আদা, পেঁয়াজ, আর কি জিনিস আমি সবসময় বলি 4টে জিনিস, যে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ। এই কয়েকটা জিনিস আপনার কিচেনে মাস্ট থাকতে হবে। আপনার যদি প্রবলেম না থাকে, মানে স্টোমাক প্রবলেম, কোলন প্রবলেম, আইবিএস, আইবিডি যদি না থাকে, আমি রেকমেন্ড করবো আর মরিচ, আমাদের দেশের মরিচ, বুঝছেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। অ্যাকচুয়ালি সমস্ত মশলা যদি ন্যাচারাল হয়, সব কিছু শরীরের জন্য উপকারিত। আপনি জানেন না যে দারচিনি, লং, আর কি বলা হয় যে এলাচি, প্রত্যেকটা জিনিস অত্যন্ত হেলথি, এগুলো হেলথ প্রোডাক্ট। এইখানে আজকে আমার ব্রেকফাস্টে গুরুত্বপূর্ণ দিচ্ছি যে
গ্রাস ফেড ঘি, এইটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট হেলথি। কোকোনাট অয়েল তো মেডিসিন, এইটা কী বলে মেডিসিন। আপনারা এই ঘিটা ইউজ করেন, এইটার মধ্যে ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সব ফ্যাটসগুলো ভিটামিন রয়ে গেছে এবং এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আবার সেক্সুয়াল লাইফের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনাদের মনে আছে যে আমি বলছিলাম যে টেস্টোস্টেরন বুস্টার ঘি একটা কম্পোনেন্ট, ঘি, কোকোনাট অয়েল, আর কি বলছিলাম, হানি। মনে আছে আপনাদের যে টেস্টোস্টেরন বুস্টার আমি বলছিলাম ঘি, ডিম, কোকোনাট অয়েল, হানি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রিসিপি। কিন্তু আপনাদের ডাইজেশন ঠিক করতে হবে। এটা যদি আপনারা নেন একটা খাবারের পরিবর্তে, কিন্তু আপনার ডাইজেশন ঠিক করতে হবে। আপনার ডাইজেশন যদি ঠিক না হয়, আমি রেকমেন্ড করবো না এটা। এটা অত্যন্ত নট অনলি টেস্টোস্টেরন বুস্টার, এটা তো আমি একটা ভিডিও করব চোখের দৃষ্টি নিয়ে, মানে যাদের দৃষ্টি মানে ক্ষমতা কমে গেছে বা আপনার প্রবলেম আছে যে চোখের, ওদের জন্য এইটা হচ্ছে বেস্ট ফুড। শুধু টেস্টোস্টেরন বুস্টার না, কিন্তু আমি সবসময় বলি যে যে কোনো জিনিস আমরা খাই আমাদের শরীর অ্যাবজর্ব করতে হবে, ডাইজেস্ট করতে হবে। আপনার ডাইজেশন পাওয়ার যদি না থাকে, এটা আপনার শরীরের ক্ষতি করবে। এই জন্য বলি যে আপনার ডাইজেশন ঠিক করার আগে অনেকগুলো ভিডিও আমার হয়ে গেছে ডাইজেশন ঠিক করার জন্য। তো আজকের যে আমার ব্রেকফাস্ট, দেখেন আমি কোনো প্রাণীজগতের খাবার খাচ্ছি না। কী খাচ্ছি? ব্রাউন রাইস। অ্যাকচুয়ালি আমি খাই সবসময় ব্ল্যাক রাইস, আমি খুব লাইক করি। এখন বাংলাদেশে অ্যাভেলেবল ব্ল্যাক রাইস, আপনারা ব্ল্যাক রাইস খান। আমি জানি আপনারা বলতে পারেন দাম, কিন্তু এত তো খাওয়ার দরকার না। একবার দিনে খাবেন, কত টাকা আপনি যদি একবার যদি হিসাব করেন ব্ল্যাক রাইসের, আপনি কত টাকা ইনভেস্ট করেন। আমাদের এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে না যে 1 কেজি কত টাকা, এটা চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করেন আমি পাক করছি, আমি একবার খাচ্ছি। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আপনার বডি একবার বা ম্যাক্সিমাম 2 বারের জন্য খাবার প্রস্তুত না। লিসেন টু দ্য বডি। আপনি যদি লাইভ ফুড মানে জীবন্ত খাবার খান, আপনার বডি ইম্পসিবল 2 বারের বেশি আপনারা খেতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার আমি রেকমেন্ড করি। বুলেট ফুড কফি, যেখানে MCT অয়েল রয়ে গেছে, যেখানে কোকোনাট অয়েল রয়ে গেছে, ঘি রয়ে গেছে। আপনি যদি কোকোনাট এটা MCT অয়েল, কোকোনাট অয়েল, ঘি দিয়ে যদি আপনি একটা কফি তৈরি করেন, আপনি যদি এটা খান, আপনার এইটা একটা ব্রেকফাস্ট হয়ে গেল। আপনার কয়েক ঘন্টার খাবার দরকার নাই। এরপর আপনি ব্ল্যাক রাইস, বাকউইট, আমি যেগুলো আপনারা কিনোয়া, কোকোনাট অয়েল খান, এবং ভেজিটেবলস মাস্ট একটা সালাদ খেতে হবে। কিন্তু আজকে আমি সালাদ খাচ্ছি না, আপনার স্পেশাল দেখাচ্ছি যে এইটা একটা ব্রেকফাস্ট হতে পারে। আপনাদের টেস্ট, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, ইন্ডিভিজুয়াল। মানে কি আমার বডি, আপনার বডি, আপনার ব্রেন, আমার ব্রেন এক না। আমি যেটা লাইক করি আমি আপনাকে বলবো না আপনাকে করে লাইক করতে হবে, কিন্তু আমার প্রথম হচ্ছে যে আপনার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করেন আপনাদের টেস্ট অনুসারে, আপনাদের মানে কী বলবো ডিমান্ড অনুসারে আপনারা খাবারটা তৈরি করেন ওই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দেয়। কিন্তু এইখানে একটা ব্যতিক্রম, মানে ভ্যারাইটি। আজকে আমি এটা খাচ্ছি, কালকে আমি ডিফারেন্ট ফুড খাবো, এরপর ডিফারেন্ট ফুড খাবো, ডেইলি একই জিনিস, এইটা আমি রেকমেন্ড করি না। যত ভ্যারাইটি বাড়াইবেন ন্যাচারাল ফুডের, ততই আপনার বডি নিউট্রিয়েন্টস পাবে, ততই আপনি তাড়াতাড়ি হেলদি হবেন এবং হেলদি থাকবেন। থ্যাংক ইউ। আশা করি আজকে এই ভিডিওটা আপনারা এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।